সানরাইজার্সকে গুড়িয়ে আইপিএল ফাইনালে কেকেআর। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আইপিএল ফাইনালে কেকেআর 3 বছর বাদে ফের খেতাবি লড়াইয়ে নাইটরা। 10 বছর বাদে ফের ট্রফি জয়ের হাতছানি। যে মেজাজে নাইটরা গোটা মরশুম খেলেছে, সেই মেজাজেই প্রথম কোয়ালিফায়ারে খেললেন মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আয়াররা। সানরাইজার্স হায়দ্রাবাদ কার্যত দাঁড়াতেই পারল না কেকেআরের সামনে। সানরাইজার্স এ মরশুমের অন্যতম সেরা দল। কেকেআরের মতোই ভালো ফর্মে ছিল হায়দ্রাবাদের দলটিও। অনেকে ভেবেছিলেন হয়তো কোয়ালিফায়ারে খানিক চ্যালেঞ্জের মুখে পড়বে নাইট বাহিনী, কিন্তু সেসব কিছুই হলো না। স্টার্ক, বরুণদের সামনে কার্যত হাওয়া বেলুনের মতো ফুস হয়ে গেলেন ট্রাভিস হেডরা, অভিষেক শর্মারা। 38 বল বাকি থাকতে 8 উইকেটে প্রথম কোয়ালিফায়ার জিতল কেকেআর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। কিন্তু ব্যাটিং সহায়ক পিচেও শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে হায়দ্রাবাদের টপ অর্ডার। সৌজন্যে মিচেল স্টার্ক। মরশুমের শুরুতে যার পিছনে কোটি কোটি টাকা খরচ করা নিয়ে বিস্তর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নাইট ম্যানেজমেন্টকে, সেই স্টার্ক বুঝিয়ে দিলেন কেন তিনি বড় ম্যাচের ক্রিকেটার। নতুন বলে বিধ্বংসী স্পেলে 3 উইকেট তুলে নিলেন তিনি। ব্যাটিং বিপর্যয়ে এদিন হায়দ্রাবাদ 160 রানের লক্ষ্য দেয় কেকেআরকে, কিন্তু এই পিচে সেই রান লড়াই করার পক্ষে যথেষ্ট ছিল না। ব্যাট করতে নেমে কেকেআর ম্যাচটি অতি সহজেই জিতে নেয়। 2021 সালে শেষবার ফাইনাল খেলেছিল নাইটরা। সেবার হারের মুখ দেখতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এবার সেই চেন্নাইয়ের ঘরের মাঠেই খেলা। নাইটরা চাইবে 21-এর অধরা স্বপ্ন 24-এ পূরণ করতে। 10 বছর বাদে ফের ট্রফি কলকাতায় আনতে। এ পর্যন্ত শ্রেয়স ব্রিগেডের যা পারফরমেন্স, তাতে ফাইনালেও ফেভারিট হিসাবে নামবে কলকাতায়।